তো আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। তো আজকে আমি আমার এক ব্লগ এখান থেকে শুরু করছি। কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে খুব বৃষ্টি পড়ছে আমাদের। তো আজকে আমি বাড়ি চলে যাব, ওই জন্য আজকে বাড়িতে স্পেশাল রেসিপি রান্না হবে। আমার বরমশাই বাড়িতে আসবে আমাকে নিতে। তোমাদের সঙ্গে কি রান্না করব, কি সারাদিন কি করলাম, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে রেডি করে নিয়েছি আমি সব কিছু, পেঁয়াজ কুচি, আলু, টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। আর এখানে সব ধুয়ে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে দেশি মুরগির মাংস আমি আজকে রান্না করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। এবারে আমি কড়াইয়ে দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজকে হবে মাংস রান্না, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আলুগুলো এখন ভেজে নেব, আগে আলুগুলো ভেজে নেব, তারপরে আমি আলুগুলো ভেজে নেব, কারণ মাংসতে আলু দেবো। আমার ছেলে ভীষণ ভালোবাসে মাংসের মধ্যে আলু। তো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি আলুগুলো নামিয়ে নেব। এখন দিয়ে দেব হচ্ছে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। তো আমার তেল এখানে গরম হয়ে এসেছে, এবারে আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরে পরিমাণ মতো। আর হচ্ছে দিয়ে দেব হচ্ছে তেজপাতা, এখানে হচ্ছে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এখন ফোড়নে দিয়ে দেব। এগুলো সব একসাথে দিয়ে দেবো। টমেটো কুচি, পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দেবো। সবগুলোকে দিলাম, এখন এগুলোকে সব নাড়াচাড়া করে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও। এখন দিয়ে দেব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জিরের গুঁড়ো। প্রায় হয়ে এসেছে, এবারে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। এইবারে দিয়ে দেব হচ্ছে বেটে রাখা মশলাগুলো, এবারে দিয়ে দিলাম। সবগুলো এবারে নেড়ে চেড়ে নেব। পাতলা করে ঝোল দেশি মুরগির মাংস দারুণ হেভি লাগে খেতে। তো আমার মশলাগুলো এখানে ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে মাংসগুলো রাখা আছে, মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবারে আমি নেড়ে চেড়ে নেব। এবারে হচ্ছে মাংসটাকে আমি একটু ঢেকে দেব। এবারে হচ্ছে আমি ঢাকনিটাকে সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। এক হাতে নাড়া এক হাতে ভিডিও করা খুব কষ্টকর। তো আমার মাংসগুলো প্রায় হয়ে এসেছে, দেখো বন্ধুরা। আর হচ্ছে মাংসগুলোকে যদি ভালো করে যদি কষান করা হয়, ভালো করে যদি সেই মতো করে যদি ফ্রাই করে নেওয়া হয়,
দারুণ হেভি লাগে খেতে। মাংস হচ্ছে মেন কষানো, মাংস কষান ঠিকমতো না হলে মাংসর টেস্ট আসে না। ভেজে রাখা আলুগুলো আমি এবারে দিয়ে দিলাম এখানে। তো মাংসগুলো হয়ে এসেছে, এবারে হচ্ছে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তোমরা আমার ভিডিও দেখো বন্ধুরা। আর একটু জল দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। 2 মিনিট। তো যেগুলো জল দিলাম ওইগুলো জলগুলো শুকিয়ে গেল। এবার হচ্ছে আমি ঝোলের জল দিয়ে দিব আর সেদ্ধর জল একসাথে দিয়ে দেব। বেশি করে জল দিয়ে দিব যাতে ওটাতে সিদ্ধ হয়ে যায়, আর হচ্ছে ঝোলেরও জল যেন হয়ে যায়, ঝোল যেন হয়ে যায়। আর হচ্ছে পাতলা করে ঝোল খাবো বলেছি এমনি, কারণ দেশি মুরগির মাংস গ্রেভি খাওয়া যাবে না, পাতলা ঝোল হলে ভীষণ টেস্ট হয়। দেশি মুরগির মাংস নিয়মেই হচ্ছে পাতলা একটু ঝোল, ঝোলেই স্বাদ। এখন হচ্ছে আমি সেদ্ধ প্লাস ঝোলের জল সব দিয়ে দেবো একসাথে। দিয়ে দিলাম জল, এটা দিয়েই সেদ্ধ হবে, এটা দিয়েই ঝোলের জল হবে। আর একটু জল দিয়ে দিই, কারণ বেশি করে জলটা দিতে হবে, মাংসর সিদ্ধর ব্যাপার আছে, এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এবারে হচ্ছে আমি ঢেকে দেব। তো আমার রান্না এখন কমপ্লিট। এখন আমি হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। কমিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার দেশি মুরগির মাংস রান্না কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হচ্ছে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কেউ ভুলো না। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।